আরে এমন মাজার খবর দেশে আল্লাহ রাইখো তোমার মায়ার নজরে সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আরে কত না মার হাত পোহালো বিজলো গুয়ে মুতে আমরারে শুকনাই রাখিয়া মা ঘুমাই বিজাতে অসুখ হইলে দেখি যাইয়া আমার মায়ের ওই দেবী সানাই বইয়া রে জানেননি রে হবিগঞ্জের মানুষ আজ 6 মাস আমার মা অসুস্থ অবস্থায় বিছানাতে পড়া রইছে আমি মাহফিল থেকে গেলে আমার মা আমার গাড়ির আওয়াজ শুনলে এসে আমার দরজা খুলে দিত এখন আমার মা দরজা খুলে দিতে পারে না আমার মা ঘরে শুইয়া থাকে অপারেশনের পর থেকে আমার মা আমার সামনে ল্যাংড়ে লুলে লুলে হাঁটে আমি আল্লাহর কাছে কইছি আল্লাহ আমরার কোন পাপের কারণে জানি তুমি আমার মার এভাবে কইরা রাখছো আমি একদিন মাহফিল শেষ করে আমার রুমে যেয়ে ঘুমানোর পরে আমি দেখি আমার মা ল্যাংড়ে ল্যাংড়ে আমার ঘরে আমার লেগে একটা আপেল নিয়ে আইছে আমি চিন্তা করছি আল্লাহ আমরারে অল্প বয়সে আপনি আমার আম্মারে অসুস্থ বানাইয়া আমরারে আপনি কোন শাস্তি দিতেছেন আমরার মার হাতের রান্না খাইতাম এখন বাহিরের মানুষ আমরারে রান্না কইরা খাওয়ায় আমরা মাঝে মাঝে আমার চেহারার দিকে তাকাইলে আমরার কলজা ছিঁড়া যায় আমি আমার আম্মারে কত বলছি মা কোনো রোগ যেন আপনার না হয় আমার ইনকামের সব টাকা আপনারা খান তবে ডাক্তারের কাছে যায় টাকা ব্যয় করলে আপনারা কষ্ট হইবে এটা আমি মানতে পারতাম না জানেননি নিজের নিকটাত্মীয়রা পর্যন্ত মায়ের অসুস্থ হওয়ার পর আমরার এতটা দাম দিছে না আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমরা জানি লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা আপনি কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেন না আপনি খুশি হইতেন বিদায় হয়তো আমার মারে আপনি অসুস্থ বানিয়ে রাখছেন জানেননি এই মা বাপের মতো বড় রত্নরে আমি যত্ন করতে পারছি কিনা জানি না আমি মাহফিলের জন্য যখন ঘর থেকে বাইর হই আমার কলজাটা ফিরা যায় আমি আমার অসুস্থ মাটারে ঘরে ফালাইয়া দিয়া বাইর হইতাছি আমি আল্লাহর কাছে আজকেও এশারের নামাজের পরে মুনাজাত দূরা দূরা কইছি আল্লাহ রিজিকের সন্ধানে ওয়াজ মাহফিলের মধ্যে চলে আসছি আমি আমার মার সেবাটা পরিপূর্ণভাবে আদায় করতে পারতেছি না আল্লাহ এটার জন্য তুমি আমারে গজব দিও না তুমি আমারে আযাব দিও না হে আব্বাজি পারলে দেন আপনারা পাউডি আপনারা আমার সামনে দিয়া দেন আমি আমার জিহ্বাটা দিয়ে আপনাদের পাগুলা পরিষ্কার করে দেই শুধু একটা আবদার করি আপনাদের কাছে কোনোদিন যেন আপনার কোনো কর্মের কারণে আপনার মা বাবার চোখ দিয়ে এক ফোঁটা পানি না পড়ে খুদার কসম কইরা কই কোটি টাকার মালিক হইতে পারবেন আম্মা আব্বারে একটু কষ্ট দেওয়ার কারণে টাকা পয়সা দিয়ে কোনো শান্তি আপনার জীবনে ফিরে আসবে না আমি জানি না আপনারা আপনাদের মা বাবার পায়ে ধরে মাপ চাইবেন কিনা তবে যারা মাদ্রাসার ছাত্র আছো আমি তোমাদের কাছে একটা আবদার করি যদি জীবনে বড় আলেম হইতে চাও জীবনে ওয়াজ মাহফিল করতে চাও নিজেকে বড় আলেম বানাইতে চাও বড় বক্তা বানাইতে চাও আম্মা আব্বার পায়ের মধ্যে ধরে ধরে মাপ চাইবা আল্লাহ
যারার মা বাপ কবরে তারা মাপ চাইতে পারবে না, আপনার দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ তারা যেন তারার মা বাবার জন্য মন ভরে দোয়া করতে পারে। এ সন্তান রে, আজকে যাত্রা বড় বাড়ির মাহফিল কবুল হবে কিনা আমি জানি না, তবে একটা গ্যারান্টি দেয়া যায়, আগামীকালকে যদি দেখো এলাকার কোনো মা বাপের মনে কষ্ট দেওয়ার পর কোনো সন্তান তার মা বাবার পায়ে ধরে মাপ চাইছে, ও সন্তান মা বাবার পায়ে ধরে মাপ চাইতে তোমার কষ্ট লাগে, কিন্তু না রে না, মা বাবার পায়ে ধরে শুধু মাপ চাওয়া না, মাঝে মাঝে যদি সুযোগ পাও গো মা বাবার পায়ের মধ্যে চুমা দিও, মা বাবার পায়ের মধ্যে চুমা দিও। আমি বক্তা হইছি কামেল দ্বিতীয় বর্ষে পুরা পরীক্ষা দিয়া দিব কয়দিন পরে, কিন্তু আমি আমার এলএম দিয়া বক্তা হই নাই, আমি আমার পড়ালেখার যোগ্যতা দিয়া বক্তা হই নাই। ও বাবা কেমনে হইছি জানো, আমি আমার মায়ের পায়ে বাবার পায়ে চুমা দেওয়ার কারণে, উস্তাদ মুরব্বীদের দোয়ার কারণে আমি বক্তা হইছি। বাবারে, মা বাবার পায়ে দিলে শিরিক হবে না, মা বাবার পায়ে চুমা দিলে বেদাত হবে না, আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়া সওয়াব পাওয়া যাইবা। অনেকে চিন্তা করে হুজুর আমি দুই ঈদের সময় মা বাবার পায়ে ধরে সালামি তো করি না, আমি কেমনে গো মা বাবার পায়ে চুমা দিতাম। ও সন্তান, মা বাবার পায়ে ধরতে শরম করো না, লজ্জা করো না, মা বাবার পায়ের কাছে যদি তুমি তোমারে ছোট বানাইতে পারো, আমার আল্লাহ তোমার জগতের কাছে বড় বানাইয়া দিব। ও সন্তান, এমন কোন সন্তান যদি থাকো মা বাবারে কষ্ট দিছ, মা বাপরে বাদ দিছ না, মা বাপরে জুদার আলাদা করে দিছ, ওয়াদা করো, ওয়াদা করো এখান থেকে বাড়িতে যে মা বাবার পায়ে ধরে ধরে মাপ চাইবা। যদি মাপ না চাইতে পারো, তোমার মতো শ্রোতার আমার দরকার নাই। মা বাপ যদি মাপ না করে আল্লাহ মাপ করবে না, নবীও মাপ করবে না। সন্তান রে, ওয়াদা করো এখান থেকে যাওয়ার পরে মা বাবার পাগুলার মধ্যে ধরবা, ধরে বলবা মা জীবনে বড় অন্যায় করছি, আপনারা বাদ দেই নাই, আব্বা আপনারা ধমক দিছি, ও আম্মা আব্বা আপনারা বুড়া বুড়ি কইয়া ডাক দিছি, আল্লাহর হস্তে আমি সন্তানরে মাফ করে দেন। মা বাপ যতক্ষণ পর্যন্ত মাফ না করবে ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও তুমি চাইরো না, পাও তুমি চাইরো না। আজকের মাহফিলটা কবুল হবে কিনা আমি আগেও বলছি, এখনো বলি এটার গ্যারান্টি দিতে পারবো না, তবে একটা গ্যারান্টি দে, আগামীকালকে যদি দেখো চা দোকানে বসে কোনো মুরব্বী বলে হ্যাঁ শামীম দাদার ওয়াজ শুই না আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, মহিলারা বাড়ি বাড়ি বলে শামীম দাদার ওয়াজ শুই না আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কারণটা কি জানো, মা বাপ মইরা গেলে মাপ চাইতে পারবা না, মা বাপ মইরা গেলে মাপ চাইতে পারবা না। জিজ্ঞাসা করো অনেক সন্তান চিন্তা করে হুজুর যারার বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? এ সন্তান, আব্বা বুঝি কবরে, আজকে ওয়াজ চলতেছে এলাকায়, বাবার বয়সী কত মুরব্বীরা তোমার সামনে দিয়ে হাঁটতেছে, কিন্তু তোমার আব্বাটা দুনিয়াতে নাই, আব্বা কবরে। আগে এলাকার মধ্যে কোনো রাও করতে গেলে ঝগড়া করতে গেলে আব্বা ধমক দিয়া বাড়িতে লইয়া যাইতো, এখন আব্বা নাই, কেউ একবার ধমকও দিয়া নিয়ে যায় না। ও বাবা গো, কেমনে গো কবরে দেয়া শুইয়া রইছ, তাকে দেখো না তোমার পাগল ফুতাই যাত্রা বড় বাড়ির মাহফিলে বইসা তোমার লাগা কান্দে। ঈদের দিনে আব্বা যার নতুন কোনো জামা কাপড় পরছে না, আব্বা সন্তানটারে নতুন জামা কাপড় কিনা পরাইছে, কিন্তু সন্তান এখন তোমার আব্বা কবরে, তুমি
ঈদের দিনে আব্বারে একটা নতুন পাঞ্জাবি কিনা পরাইতে পারো না, কেমনে পরাইবা? আব্বা তো কবরের বাসিন্দা হইয়া গেছি, আব্বা কবরে কেমন আছে জানো না। আব্বা বিদেশ থাকলে ইমু কলে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলতা, এমন দেশে আব্বারে শোয়া দিয়ে আইস, ওই আব্বার সঙ্গে তো একটু কথাও বলা যায় না বাবা কবরে। কোনোদিন আব্বাটারে কইছুনি আব্বা তোমারে বড় ভালোবাসি, কোনোদিন আব্বাটারে কইছুনি আব্বা তোমারে বড় মোহাব্বত করি। ডরে দিয়ে আব্বার সামনে যাও না, আব্বার সঙ্গে কোনো কথা বলো না। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো বাবা। কোনো কথা নাই, একবারে নীরব। আমি জানি রে এই যাত্রা বড় বাড়ির বহু পুরা বান্তারার মারে হারাইয়া আজকের মাহফিলে বইস, যে মা নিজে না খাইয়া তোমারে খাওয়াইছে, সকালবেলা পান্তা ভাত গুলা মা রাইখা দিছে। আমার ফুতের রৌদ্র থেকে আইলে আমার ফুতের কলিজা ঠান্ডা হইব। এখন তোর মা কবরে, আগে এক বেলা ভাত না খাইলে মা বারবার কইতো কি তারে বাদ দি খাস না, পেটটা দি পিঠের লগে লাইগা রইছি। এখন মা কবরে চলে গেছে, 2-3 বেলা খানা না খাইলে কেউ জিগায় না বাদ দি খাও না। আরে নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা বলেন নবী আমার দিওয়ানা তোমরা জানো না, নবী আমার ওরে যাহার জন্য পাগল আমি, আরে তারে তোমরা আইনা দাও না গো। আরে যাহার জন্য পাগল আমি, আরে তারে তোমরা আইনা দাও না গো। সেই নবীজির এশকেতে দিওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা বলেন নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার। ওরে 570 খ্রিস্টাব্দেতে আসলেন নবী সরোয়ারে, এই জগতে আলোকিত করে। আইরে ওই নবীজির প্রেমেতে দিওয়ানা তোমরা জানো না, নবী আমার এশকেরি দিওয়ানা বলেন নবী আমার ওয়ানা তোমরা জানো না, নবী আমার। ওরে 12 রবিউল আউয়াল আসলেন নবী সরোয়ারে, তাই তো গাইব কামলিওয়ালার শান, সুন্নি মুসলমান গাইব আমরা কামলিওয়ালার শান বলেন গাইব আমরা শান, সুন্নি মুসলমান গাইব আমরা। নূর নবীজির 3টি সূরত শোনো হে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কোরআন। ওরে এক যে শুরুতে হাকিকি, 2 নম্বরে মালায়েকি, 3 নম্বরে মানব রূপ ধারণ, নবীর আসে গহনে গাইব আমরা কামলি
শান বলেন গাইব আমরা কামলিওয়ালার শান সুন্নি মুসলমান গাইব আমরা। নবী কই উম্মত রে হাসরের ময়দানে যায় তাকিয়া দেখবো আমার এক জাতের উম্মত যাদের চেহারাটা এতিমের মতো দেখা যায়। আমি আমার উম্মতদের দিকে তাকায়া আল্লাহর ফেরেশতাদেরকে জিজ্ঞাসিত করব, রে ফেরেশতারা আমার উম্মত কেন এমন অবস্থায়? ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার উম্মতের আমলনামা ওজন করা হয়েছে। এই উম্মতের গুনাহ বেশি ছিল, নেক আমল কম ছিল, এই জন্য এই উম্মত গুলাকে জাহান্নামে দেওয়ার জন্য দাঁড় করায়া রাখছে। আমার নবী বলেন, আল্লাহ আমার এই উম্মত গুলার আমল নামা একবার ওজন করেন না। আল্লাহ তাআলা আমার নবীর কোনো কথাকে ফালাইয়া দেন না। আমার নবী কোনো কথা বললে আমার আল্লাহ ওই নবীর কথাটাকে গ্রহণ করে। ও বন্ধুরে, কেমনে ওই নবীরে আমরার মতো সাধারণ মানুষ তারা বলে আমার বুঝে আসে না। যেই নবী কোনো দরখাস্ত করলে আল্লাহ দরখাস্ত ফিরিয়ে দেয় না। আল্লাহরে বলবে, আল্লাহ আমার উম্মতের আমল নামারে আরেকবার ওজন করেন। আমার আল্লাহ আরেকবার হাসরের ময়দানে মিজান টানাইব। আপনার আমার নেক আমল এবং বদ আমল দুইটা ফাল্লাই দেওয়া হবে। নেক আমল আর বদ আমল যখন দুইটা ফাল্লাই দিব, উম্মতে মুহাম্মদীদের নেক আমলের পাল্লাটা হালকা হইয়া উপরে থাকবে, বদ আমলের পাল্লাটা বাড়ি হইয়া নিচের দিকে থাকবে। ফেরেশতারা ডাক দিয়া কয়, আমরা দেখব রে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি নেক আমলের পাল্লার মধ্যে নবীজির আস্তিনের ভিতর থেকে একটা সাদা রঙের কাগজের টুকরা ওই নেক আমলের পাল্লাই দিয়া দিব। ওই সময় তরতর কইরা নেক আমলের পাল্লাটা নিচের দিকে বাড়ি হইয়া নাইমা যাইব। নবী গো, ওই নেক আমলের পাল্লাটার ভিতরে আপনি কি দিবেন, কি দিবেন? ওরে নেক আমলের পাল্লায় আমি নবীর একবার দুরূদ শরীফ লেখা থাকবে। ইয়া রাসূলুল্লাহ, একবার দুরূদ শরীফ লেখা থাকার কারণে যদি উম্মতে মুহাম্মদী নেক আমলের পাল্লাটা বাড়ি হইয়া যায়, তাইলে আপনি নবী বলেন উম্মতে মুহাম্মদী আমরা যারা সুন্নি আছি, আমরা তো আপনি নবীর উপর বেশি বেশি দুরূদ আদায় করি, আমরার অবস্থাটা কেমন হবে? আমার নবী কয়, আমি নবীর যেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দুরূদ আদায় করবে রে, আমি নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ওই নবী ওই উম্মতটারে আমি নবীর তত কাছাকাছি রাইখা দিব। নবীজির বড় আসে, উনি বলেন আমি আমার দুনিয়ার সাংসারিক জীবনের টাকা পয়সা ধন দৌলত সব আমি আমার আল্লাহ নবীর পথে বিলীন করে দিছি, কিন্তু একদিন আমার কাছে খাওয়ার মতো কোনো পাত্র নাই, খাওয়ার মতো কোনো খাবার আমার কাছে নাই। এ বাবা, আমি জানতে চাই আমার নবীর দোহাই দিয়ে আল্লাহর কাছে খানা পিনা রিজিকের জন্য দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবুল করার ক্ষমতা পাওয়ার আছে না নাই? নবীর উম্মত উনি বলেন, আমি আমার আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম, আল্লাহ আমার কোনো টাকা পয়সা ধন দৌলত নাই, আমার মনটা চায় আমার কোনো খাবারও তো আজকে 7 দিন পর্যন্ত কোনো খানা খাই না। এ বাবা, ওই আল্লাহর বান্দা আল্লাহর কাছে বারবার দোয়া করে, আল্লাহ আপনি আমার একটু খাবারের ব্যবস্থা করেন না। যখন কোনো খানা পায় না, উনি বলেন আল্লাহ তাআলার কাছে চাওয়া ছাড়া আমার কোনো উপায় নাই। বলেন আপনারা রিজিকের মালিক কে? উনি বলেন আমি আল্লাহর কাছে ডাকতে থাকলাম, এমন টাইমে আমার আল্লাহ তাআলা ডাকতে ডাকতে আমার মনে হইল আমার আল্লাহ তো আমার নবীর উসিলায় আদম নবীর দোয়া কবুল করে আদম নবীরে আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে আলো দেখাইছে। মারহাবা কন্যা। আমার আল্লাহ তো হযরত ইউনূস নবীর দোহাই দিয়া দোয়া করার কারণে মাছের পেট থেকে বাঁচাইছে। আমার আল্লাহ তাআলা তো এমন অনেক নবী রাসূলদেরকে আমার নবীর উসিলা দিয়া দোয়া করার কারণে উদ্ধার করছে। ও আল্লাহ, আমি অন্য কোনো উসিলা দিলাম না, আপনি আমার নবীর দুরূদের উসিলা আমার খাবারের ব্যবস্থা করেন। এবার তিনি শুধু আমার নবীর উপর বেশি বেশি করে দুরূদ পড়তেছেন, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ শুধু ওরে নাম শুনিয়া হইলাম পাগল আমরা আশেকে, বলেন নাম শুনিয়া হইলাম পাগল আমরা আশেকে, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম
শুনছনি রে বনের পাখি, আরে কেন করো ডাকা ডাকি, আইরে জংলাতে থাকিয়া বুঝি দেখছো নবী রে, জংলাতে থাকিয়া দেখছো নবী রে, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম। ওই নবীর আশিক বলেন আমি দুরূদ আদায় করতেছিলাম, দুরূদ আদায় করতে করতে কখন জানি আমার চোখগুলা লেগে গেছে। আমার চোখটা যখন বন্ধ হয়ে যায়, আমি এমন টাইমে চোখ বন্ধ অবস্থায় আমি দুরূদ পড়তেছিলাম, আমার ঘুম চলে আসছে। এমন টাইমে আমি ঘুমের ঘরে দেখলাম সাদা পোশাক পরা একজন ব্যক্তি আমার সামনে আগমন করলেন। আমি তাকায়া দেখলাম তিনি আমার সামনে। আমি জিজ্ঞাসা করলাম মানান্তা আপনি কে? তিনি কয় আনা হযরতে আলী। উনি বলেন আমার নাম হযরতে আলী ইবনে আবি তালিব। আমি দেখলাম ওনার পেছনে একজন ডাইনে একজন বামে একজন পেছনে আর একজন দেখা যায়। আমি বললাম তারা কারা গো? বলে তারা হলে আমার নবীর প্রখ্যাত চারজন সাহাবা। বলে তারা কেন আমার ঘরে আসছে? বলে তুমি যে আমার নবীর উপর দুরূদ আদায় করতেছো, আমার নবী তোমার দেখার জন্য তোমার ঘরে চলে আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ব্যক্তি বলেন আমি নবী বলে দুরূদ পড়তেছিলাম, এমন টাইমে আমি দেখলাম আমার ঘরে সাদা রঙের পোশাক পরনেওয়ালা 5 জন ব্যক্তি হাজির হয়ে গেছে। আমি ওই 5 জন ব্যক্তিকে দেখা আমি বললাম কে গো আপনি? বলে আমি রাহমাতুল লিল আলামিন নবীজি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি যে আমার সামনে আগমন করলেন কারণটা কি? আমার নবী কোনো কারণ না বইলা নবীজির আস্তিন মুবারকের ভিতর থেকে একটা খেজুর বের কইরা নবীর ওই আশিকের মুখের মধ্যে দিয়া দিলেন। বলে তুমি এই খেজুরটা আহার করো। তিনি বলেন আমার তখন ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা ভাঙার পরে আমি দেখলাম রে আমার সামনে কেউ নাই। আমি আবার আমার মুখের মধ্য থেকে খেজুরের দানাটা বের করলাম। উনি বলেন স্বপ্নে দেই নবী আমারে খেজুর খাওয়াইছে, ওই নবীর খেজুরের দানাটা আমার মুখের মধ্যে, বিচিটা আমার মুখের মধ্যে। তার মানে রাহমাতুল লিল আলামিন নবী যদিও স্বপ্নের মধ্যে আগমন করে, নবীজির দেখাটা স্বপ্ন দেখা না রে, আমার নবীরে দেখার কারণে ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার জান্নাতের সুসংবাদও পায় গেছে। কিন্তু একটা কথাই হাদিসে মুবারাকা থেকে, এই ঘটনা থেকে আপনারা শিক্ষা নেন, অন্য কোনো কিছু না। নবী কইয়া ডাকার কারণে ওই নবীর আশিকরা আমার নবী নিজে খেজুর খাওয়াইয়া দিছে। আমরা যদি নবী কইয়া ডাকি গো, আমাদেরকে আমার আল্লাহ তাআলা খানা খাওয়াইবো, আমার আল্লাহ অভাব দূর করব, বিপদ থেকে মুক্তি দান করব। নবীজি সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ তাহলে আল্লাহ তাআলার জান্নাতটা কেমন? মনে আসেনি কথাটা জানি না। আল্লাহ তাআলার জান্নাতটা কেমন আপনি বলেন না? ওই জান্নাতটা আমার দেখতে বড় মন চায়। আমার নবী ডাক দিয়ে কই জান্নাত বড় সুন্দর। নবী গো কেমন সুন্দর আপনি বলেন না? আমার নবী আল্লাহর কোরআন থেকে কয় তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর জান্নাত, এই জান্নাতের নিচে দিয়ে তাহতিহাল আনহার আমার আল্লাহ একটা নদী প্রবাহিত করে দিছে। ওই নদীটার মধ্যে আমার আল্লাহ তাআলা 1 প্রকার 2 প্রকার 3 প্রকার না 4 প্রকার পানি রাখবে। 1 প্রকার পানির নাম হলো সারাবান তাহুরা, পবিত্র পানি। 1 প্রকার পানির নাম হলো ইন্না আতাইনাকাল কাউসার, কাউসারের পানি। 2 নাম্বার গেল 3 নাম্বার পানির নাম হলো জান্নাতের লাবান মানে দুধ। আর 4 নাম্বার পানি হলো জান্নাতের মধু। এই 4 প্রকার পানি আমার আল্লাহ তাআলা 4 প্রকার মানুষকে খাওয়াইবো। সাহাবী ডাক দিয়া কয় নবী গো, ও দয়ার নবী, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না ওই পানি কারা কারা পান করবে? বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আমার আল্লাহরে খুশি করছে, আমার আল্লাহ যাদের প্রতি খুশি হয়ে গেছে, আমার আল্লাহ তাআলা তাদেরকে ওই জান্নাতের পানি পান করাইবো। ও মায়ার নবী, তারা কারা? তাদের পরিচয় কি? কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা আমার আল্লাহর বেশি ভয় করছে তারাই ওই জান্নাতের পানি পান করবে। তারা কারা? শুনছনি রে, কারা আল্লাহরে খুশি করছে আর কারা আল্লাহরে বেশি ভয় করছে? তারা আর কেউ না যারা দুনিয়াতে আল্লাহর ইবাদত করছে, যারা দুনিয়াতে আল্লাহ তাআলার সাথে শিরিক করে নাই, যারা দুনিয়ার জমিনের ভিতরে তাদের আম্মা আব্বারে খুশি রাখছে, তারাই ওই আল্লাহ তাআলার সুন্দর জান্নাতে থাকবে। আল্লাহ তাআলার সুন্দর জান্নাতের ফল ভক্ষণ করবে। আল্লাহ তাআলার জান্নাতের ওই 3টা 4টা নদীর পানি ভক্ষণ করবে, পান করবে।
ও নবী গো, আমরা তো দুনিয়াতে এমন অবাগা হয়ে গেছি, আমরা আল্লাহরে ভয় করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমরা তো মা বাপরে ধমক দিয়া কথা কই, বিয়া করার পরে মা বাপরে ভুইলা যায়, সুন্দর বউ পাওয়ার পরে মা বাপরে জুদা কইরা দেই। এমন অনেক মানুষ আছে হবিগঞ্জ এলাকায় দেখবারে মা বাপরে খানা খাওয়ানি নিয়ে এলাকাতে দরবার হয়, ভাত খাওয়াইতে চায় না। এ হবিগঞ্জের যাত্রা বড় বাড়ির যুবক, এ মুরব্বী, এই এলাকার পোলাপান, তোমরা যারা তোমাদের মা বাপরে জুদা করে দিছ, তোমরা যারা তোমাদের মা বাপরে আলাদা করে দিছ, মা বাপরে বাদ দাও না, দাও তোমাদের পাও দিয়ে আমার সামনে দাও, আমি আমার জিব্বা দিয়া তোমার পাওটা পরিষ্কার কইরা দিমু। ওই মা বাপরে বাদ না দিয়া শুধু স্বামীন রেজা না, হবিগঞ্জের বড় আলেম দিয়া ওয়াজ করাইলে কোনো লাভ হবে না, মা বাপরে কষ্ট দিয়া সারা বাংলাদেশের বড় আলেম দিয়া ওয়াজ করাইলে কোনো লাভ হবে না। মা বাপরে কষ্ট দিলে কষ্ট পায় আল্লাহ, এই জন্য মা বাপরে কষ্ট দিও না। ও সন্তান, বহু আব্বারা ঘরের মধ্যে কান্দে, বহু মা ঘরের মধ্যে কান্দে, যে সন্তান তারা বাদ দেয় না, সন্তান লালন পালন করে না। এ সন্তান রে, আজকে যাত্রা বড় বাড়ির মাহফিল কবুল হবে কিনা আমি জানি না, তবে একটা গ্যারান্টি দেয়া যায়, আগামীকালকে যদি দেখো এলাকার কোনো মা বাপের মনে কষ্ট দেওয়ার পর কোনো সন্তান তার মা বাবার পায়ে ধরে মাপ চাইছে, ও সন্তান, মা বাবার পায়ে ধরে মাপ চাইতে তোমার কষ্ট লাগে, কিন্তু না রে না, মা বাবার পায়ে ধরে শুধু মাপ চাওয়া না, মাঝে মাঝে যদি সুযোগ পাও গো, মা বাবার পায়ের মধ্যে চুমা দিও, মা বাবার পায়ের মধ্যে চুমা দিও। আমি বক্তা হইছি, কামেল 2য় বর্ষে পুরা পরীক্ষা দিয়া দিব কয়দিন পরে, কিন্তু আমি আমার এলেম দিয়া বক্তা হই নাই, আমি আমার পড়ালেখার যোগ্যতা দিয়া বক্তা হই নাই। ও বাবা, কেমনে হইছি জানো? আমি আমার মায়ের পায়ে বাবার পায়ে চুমা দেওয়ার কারণে, উস্তাদ মুরব্বীদের দোয়ার কারণে আমি বক্তা হইছি। বাবারে, মা বাবার পায়ে দিলে শিরিক হবে না, মা বাবার পায়ে চুমা দিলে বেদাত হবে না, আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়া সওয়াব পাওয়া যাইবা। অনেকে চিন্তা করে, হুজুর আমি 2 ঈদের সময় মা বাবার পায়ে ধরে সালামি তো করি না, আমি কেমনে গো মা বাবার পায়ে চুমা দিতাম? ও সন্তান, মা বাবার পায়ে ধরতে শরম করো না, লজ্জা করো না, মা বাবার পায়ের কাছে যদি তুমি তোমারে ছোট বানাইতে পারো, আমার আল্লাহ তোমারে জগতের কাছে বড় বানাইয়া দিব। ও সন্তান, এমন কোন সন্তান যদি থাকো মা বাবারে কষ্ট দিছ, মা বাপরে বাদ দিছ না, মা বাপরে জুদার আলাদা করে দিছ, ওয়াদা করো, ওয়াদা করো, এখান থেকে বাড়িতে যে মা বাবার পায়ে ধরে ধরে মাপ চাইবা। যদি মাপ না চাইতে পারো, তোমার মতো শ্রোতার আমার দরকার নাই। মা বাপ যদি মাপ না করে, আল্লাহ মাপ করবে না, নবীও মাপ করবে না। সন্তান রে, ওয়াদা করো, এখান থেকে যাওয়ার পরে মা বাবার পাগুলার মধ্যে ধরবা, ধরে বলবা, মা জীবনে বড় অন্যায় করছে, আপনারে বাদ দেই নাই, আব্বা আপনারা ধমক দিছি, ও আম্মা আব্বা আপনারা বুড়া বুড়ি কইয়া ডাক দিছি, আল্লাহর হস্তে আমি সন্তানরে মাফ করে দেন। মা বাপ যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও তুমি চাইরো না, পাও তুমি চাইরো না। আজকের মাহফিলটা কবুল হবে কিনা আমি আগেও বলছি, এখনো বলি, এটার গ্যারান্টি দিতে পারবো না, তবে একটা গ্যারান্টি দে, আগামীকালকে যদি দেখো চা দোকানে বৈশা কোনো মুরব্বী বলে, হ্যাঁ শামীম দাদার ওয়াজ শুই না আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, মহিলারা বাড়ি বাড়ি বলে, শামীম দাদার ওয়াজ শুই না আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কারণটা কি জানো? মা বাপ মইরা গেলে মাপ চাইতে পারবা না, মা বাপ মইরা গেলে মাপ চাইতে পারবা না। জিজ্ঞাসা করো, অনেক সন্তান চিন্তা করে, হুজুর যারা বাড়িতে আব্বা আছে, তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? এ সন্তান, আব্বা বুঝি কবরে,
আজকে ওয়াজ চলতেছে এলাকায়, বাবার বয়সী কত মুরব্বীরা তোমার সামনে দিয়ে হাঁটতেছে, কিন্তু তোমার আব্বাটা দুনিয়াতে নাই, আব্বা কবরে। আগে এলাকার মধ্যে কোনো রাও করতে গেলে, ঝগড়া করতে গেলে আব্বা ধমক দিয়া বাড়িতে লইয়া যাইতো, এখন আব্বা নাই, কেউ একবার ধমক দিয়া নিয়া যায় না। ও বাবা গো, কেমনে গো কবরে দেয়া শুইয়া রইছ, তাকে দেখো না তোমার পাগল ফুতাইতাইস গা যাত্রা বড় বাড়ির মাহফিলে বইসা তোমার লাগা কান্দে। ঈদের দিনে আব্বা যার নতুন কোনো জামা কাপড় পরছে না, আব্বা সন্তানটারে নতুন জামা কাপড় কিনা পরাইছে, কিন্তু সন্তান এখন তোমার আব্বা কবরে, তুমি ঈদের দিনে আব্বার একটা নতুন পাঞ্জাবি কিনা পরাইতে পারো না, কেমনে পরাইবা? আব্বা তো কবরের বাসিন্দা হইয়া গেছে। আব্বা কবরে কেমন আছে জানো না? আব্বা বিদেশ থাকলে ইমু কলে, হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলতা, এমন দেশে আব্বারে শোয়া দিয়ে আইস, ওই আব্বার সঙ্গে তো একটু কথাও বলা যায় না, বাবা কবরে। কোনোদিন আব্বাটারে কইছুনি আব্বা তোমারে বড় ভালোবাসি, কোনোদিন আব্বাটারে কইছুনি আব্বা তোমারে বড় মোহাব্বত করি, ডরে দিয়ে আব্বার সামনে যাও না, আব্বার সঙ্গে কোনো কথা বলো না। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো, বাবা। কোনো কথা নাই, একবারে নীরব। আমি জানি রে, এই যাত্রা বড় বাড়ির বহু পুরা বান্তারার মারে হারাইয়া আজকের মাহফিলে বইস, যে মা নিজে না খাইয়া তোমারে খাওয়াইছে, সকালবেলা পান্তা ভাত গুলা আমার রাইখা দিছে, আমার ফুতের রৌদ্রতা কাইলে আমার ফুতের কলিজা ঠান্ডা হইব। এখন তোর মা কবরে, আগে এক বেলা ভাত না খাইলে মা বারবার কইতো কি তারে ভাত দি খাস না, পেটটা দি পিঠের লগে লাইগা রইছি। এখন মা কবরে চলে গেছে, 2-3 বেলা খানা না খাইলে কেউ জিগায় না ভাত দি খাও না। আরে এমন মাজার খবর দেশে, আল্লাহ রাইখো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, আরে কত না মার হাত পোহালো, বিজলো গুয়ে মুতে, আমরা রে শুকনাই রাখিয়া মা ঘুমাই বিধাতে। অসুখ হইলে দেখি যাইয়া আমার মায়ের ওই দেবী সানাই বইয়া রে, জানেননি রে হবিগঞ্জের মানুষ, আজ 6 মাস আমার মা অসুস্থ অবস্থায় বিছানাতে পড়া রইছে। আমি মাহফিল থেকে গেলে আমার মা আমার গাড়ির আওয়াজ শুনলে এসে আমার দরজা খুলে দিত। এখন আমার মা দরজা খুলে দিতে পারে না, আমার মা ঘরে শুইয়া থাকে। অপারেশনের পর থেকে
আমার মা আমার সামনে ল্যাংড়ায়া লুলেয়া লুলেয়া হাঁটে। আমি আল্লাহর কাছে কইছি, আল্লাহ আমরার কোন পাপের কারণে জানি তুমি আমার মারে এভাবে কইরা রাখছো। আমি একদিন মাহফিল শেষ করে আমার রুমে যেয়ে ঘুমানোর পরে আমি দেখি আমার মা ল্যাংড়ে ল্যাংড়ে আমার ঘরে আমার লেগে একটা আপেল নিয়ে আইছে। আমি চিন্তা করছি, আল্লাহ আমরার এই অল্প বয়সে আপনি আমার আম্মারে অসুস্থ বানাইয়া আমরারে আপনি কোন শাস্তি দিতেছেন? আমরার মার হাতের রান্না খাইতাম, এখন বাহিরের মানুষ আমরারে রান্না কইরা খাওয়ায়। আমরা মাঝে মাঝে আম্মার চেহারার দিকে তাকাইলে আমরার কলজা ছিঁড়া যায়। আমি আমার আম্মারে কত বলছি, মা কোনো রোগ যেন আপনার না হয়, আমার ইনকামের সব টাকা আপনারা খান, তবে ডাক্তারের কাছে যায় টাকা ব্যয় করলে আপনারা কষ্ট হইবে, এটা আমি মানতে পারতাম না। জানেননি নিজের নিকটাত্মীয়রা পর্যন্ত মায়ের অসুস্থ হওয়ার পর আমদার এতটা দাম দিছে না। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমরা জানি লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আপনি কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেন না। আপনি খুশি হইতেন বিদায় হয়তো আমার মারে আপনি অসুস্থ বানিয়ে রাখছেন। জানেননি এই মা বাপের মতো বড় রত্ন রে আমি যত্ন করতে পারছি কিনা জানি না। আমি মাহফিলের জন্য যখন ঘর থেকে বাইর হই আমার কলজাটা ফিরা যায়, আমি আমার অসুস্থ মাটারে ঘরে ফালাইয়া দিয়া বাইর হইতাছি। আমি আল্লাহর কাছে আজকেও এশারের নামাজের পরে মুনাজাত দইরা দইরা কইছি, আল্লাহ রিজিকের সন্ধানে ওয়াজ মাহফিলের মধ্যে চলে আসছি, আমি আমার মার সেবাটা পরিপূর্ণভাবে আদায় করতে পারতেছি না। আল্লাহ এটার জন্য তুমি আমারে গজব দিও না, তুমি আমারে আযাব দিও না। হে আব্বাজি পারলে দেন আপনার আর পাউডি আপনারা আমার সামনে দিয়া দেন, আমি আমার জিহ্বাটা দিয়ে আপনাদের পাগুলা পরিষ্কার করে দেই। শুধু একটা আবদার করি আপনাদের কাছে, কোনো দিন যেন আপনার কোনো কর্মের কারণে আপনার মা বাবার চোখ দিয়ে এক ফোঁটা পানি না পড়ে। খুদার কসম কইরা কই কোটি টাকার মালিক হইতে পারবেন, আম্মা আব্বারে একটু কষ্ট দেওয়ার কারণে টাকা পয়সা দিয়ে কোনো শান্তি আপনার জীবনে ফিরে আসবে না। আমি জানি না আপনারা আপনাদের মা বাবার পায়ে ধরে মাপ চাইবেন কিনা, তবে যারা মাদ্রাসার ছাত্র আছো আমি তোমাদের কাছে একটা আবদার করি, যদি জীবনে বড় আলেম হইতে চাও, জীবনে ওয়াজ মাহফিল করতে চাও, নিজেকে বড় আলেম বানাইতে চাও, বড় বক্তা বানাইতে চাও, আম্মা আব্বার পায়ের মধ্যে ধইরা ধইরা মাপ চাইবা। আল্লাহ যারার মা বাপ কবরে তারা মাপ চাইতে পারবে না, আপনার দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ তারা যেন তারার মা বাবার জন্য মন ভরা দোয়া করতে পারে। আমি একটু পরে আখরি মুনাজাত করে দিব, আপনাদের জন্য আপনাদের মা বাবার জন্য দোয়া করব। আমি শুধু আপনাদেরকে অল্প কয়েকটা বিষয় আল্লাহর নবীর মুহাব্বত, আম্মা আব্বার খেদমত এবং ওযুর বয়ান আমি আপনাদেরকে করে বিদায় নিলাম। তবে একটা কথা বলি, এই মাহফিল এত সুন্দর করে আপনাদের এলাকায় হচ্ছে, আমি চাই প্রতি বছর মাহফিলটা করেন। আপনাদের মা বাবা আপনারা জায়গা জমি সম্পদ সব দিয়া গেছে, আমি শুধু একটা মানুষ চাই, শুধু দাঁড়াইয়া বলবেন হুজুর আমার মা কবরে কেমন আছে আমি জানি না, মা বাবা আমার অনেক জায়গা জমি দিয়া গেছে, হুজুর এই জায়গা জমিতে যদি আমি ভাড়া থাকতাম মাসে 5,000 টাকা করে ভাড়া দিলে 12 মাসে আমি 12,000 টাকা 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। হুজুরে জান্নাতের বাগান মাহফিলে প্যান্ডেলটা করতে যে টাকাটা লাগে আমি দিয়া দিমু, শুধু দোয়া করবেন আমার আল্লাহ যেন আমার মা বাপরে কবরে জান্নাতের ভিতরে এমন একটা সুন্দর সামিয়ানার নিচে রাখি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায়, এ গত জীবনে
আপনার কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত যাত্রা বড় বাড়ি জামে মসজিদের উদ্যোগে বাৎসরিক সুন্নি মুহা সম্মেলন সাজাইয়া এই এলাকার আলেম সমাজদারি পাকা মুরব্বী বাবারা, যুবক নৌজুয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আল্লাহ তোমার শাগিন শাহী পাক দরবারে জীবনের গুনাহ মাপ পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইছে। আল্লাহ, যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। আল্লাহ, আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরা মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে, এমন আব্বা তাদের কবরে, আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। ও আল্লাহ, কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে বড় কষ্ট হয়েছে, তবুও সন্তানরে দুনিয়ার আলো দেখায়া মা কবরের বাসিন্দা। এমন মা বাবা যার কবর দেশে, আল্লাহ রাইখো তোমার মায়ার নজরে, সেই মা বাবার কবরেতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ও আল্লাহ, যাদের মা বাপ কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে, হায়াতে তৈয়বা নসিব করে দাও। অনেকের মা বাবা অসুস্থ, শেফা দান করো আল্লাহ। বিশেষ করে মুতওয়াল্লি মহাদয় দোয়া চাইছে, কবুল করে নাও আল্লাহ। টেনুমিয়া দোয়া চাইছে, ওনার একটা বাতিদার জন্য কবুল করো। আমার একজন বাবাজান দোয়া চাইছে, ওনার একটা ছেলে দাখিল পাশ করে ইন্তেকাল করছে, তারে মাফ করো। ও আল্লাহ, আমার সেলিম ভাই ওনার মহিলা মাদ্রাসাটার জন্য দোয়া চাইছে, দোয়া কবুল করো। অনেকে মাহফিলের মধ্যে 10,000, 5,000, 2,000, 1,000, 1 টাকা পর্যন্ত মাহফিলে তাবারকের জন্য চাল দিয়া, গোস্ত দিয়া, মশলা খরচ, তেল খরচ দিয়া যারা যারা দোয়া চাইছে গো আল্লাহ, আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল মঞ্জুর করে নাও। এই বছর প্যান্ডেল দান করছে লন্ডন প্রবাসী মোহাম্মদ বাবুল মিয়া সন্তান, আল্লাহ তোনাদের সন্তানদেরকে আপনি কবুল করেন। আল্লাহ, সন্তান 2 জন অসুস্থ, তারা আপনি মাফ করেন। ও আল্লাহ, আল্লাহ গো, পর্দার আড়ালে আমার অনেক মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদের দোয়াগুলা কবুল মঞ্জুর করে নেন। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রবাসীদের দোয়াগুলা কবুল করে নেন। প্রবাসীদের কামাই রিজিকে বরকত দেন, প্রবাসীদের হায়াতে বরকত দেন, প্রবাসীদের রিজিকের মধ্যে বরকত দান করেন। আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইরা, সম্মানিত শ্রোতা মণ্ডলীরা, মাইকের আওয়াজ যারা যারা শুনতেছে, মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল আর মঞ্জুর করে নেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখতেছে, দেখবে, আল্লাহ প্রত্যেকের খাস দোয়া কবুল করে নেন। আমার একজন ভক্ত টাঙ্গাইলে অ্যাক্সিডেন্ট করেছে, সে দোয়া চাইছে রবিউল, আল্লাহ রবিউলকে আপনি সুস্থতার নিয়ামত দান করেন। আমার একজন মা, উনি সিলেটে বাড়ি, লন্ডনের বার্মিয়ামে থাকে, খানম বেগম ক্যান্সারে আক্রান্ত, দোয়া চাইছে, আল্লাহ ওনাকে আপনি সুস্থতার নিয়ামত দান করেন। আমার আম্মা জান মনোয়ারা বেগম, ওনার পরিবার নিয়ে টেনশন মুসিবতে আছেন, শেফ আল্লাহ উদ্ধার করেন। আল্লাহ এমনভাবে অনেকে দোয়া চায়, আমার আম্মা যেন সুস্থ, আমার আম্মারে সুস্থতা দান করেন। রাব্বে কারিম, এখানে যারা যারা দোয়া চায়, তারা দান করছে, যারা করতে পারে নাই, আল্লাহ প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। মরণ দিবা দুঃখ নাই, মরণের আগে আমার নবীদের নূরানি চেহারা মুবারক দেখাইও। মরণের আগে একবার আল্লাহর বাড়ি, নবীর বাড়ি আমরারে গুইরা দেখাইও। আর যতগুলা দরখাস্ত করলাম, প্রত্যেকটা দরখাস্ত তুমি কবুল করে নাও। বিশেষ করে সুদানের মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, গাজার মুসলমানদের উপর অত্যাচার, জুলুম হচ্ছে। সুদানের এবং গাজার মুসলমানদেরকে তুমি জালেমের জুলুম থেকে হেফাজত করো। যার নাম রেখেছ তুমি মুহাম্মদ রাসূল, সেই নামের উসিলায় দোয়া করো হে কবুল। আল্লাহ
পড়ো হে কবুল। মৌতনিদানের কাল আসার আগে নবীদের নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আমাদের প্রত্যেকের হক্কানি রব্বানি পীর মুর্শিদের জবানের সাথে জবান মিলায়া পড়ায়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগামী বছর